তো অ্যাস্ট্রোলজি কিংবা জ্যোতিষশাস্ত্র এই ব্যাপারটা হচ্ছে এটার মানে অ্যাডভান্টেজের থেকে বেশি মানুষ ডিসঅ্যাডভান্টেজের দিকে বেশি চলে আসে। আজকালকার দিনে সবাই জানে যে মুন সাইন, সান সাইন মানে লগ্ন রাশি যদি গ্রহটা আপনার খারাপ, কালকে যদি সেই গ্রহটা অ্যাক্টিভ থাকে তো ওয়েলকাম এভরিওয়ান আমার পডকাস্ট চ্যানেলে নবনীতাস অ্যাস্ট্রো ওয়ার্ল্ডে। তো সবাইকে খুব ধন্যবাদ, এতদিন ধরে আমি যা ভিডিও চাচ্ছি প্রত্যেকে খুব ভালো রেসপন্স করেছেন। তো আজকে আমরা একটা খুব নতুন রকমের জিনিস নিয়ে আমার চ্যানেলে এসেছি, সেটা হলো পডকাস্ট উইথ আচার্য অর্ণব মুখার্জি, যিনি একজন খুব বড় অ্যাস্ট্রোলজার, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পিরিচুয়াল গাইডার বলতে পারেন, খুব ভালো তান্ত্রিক। তার সাথে উনি অনেক অকাল সায়েন্স নিয়ে অনেক অভিজ্ঞতা রাখেন। তো আজকের যে কোশ্চেনগুলো মেন হবে সেগুলো হচ্ছে আমাদের এই অ্যাস্ট্রোলজি ফিল্ড বলুন বা অকাল ফিল্ড বলুন, যেসব মানুষকে প্রতিনিয়ত কোশ্চেন মানুষের মনে আসছে, তো সেই প্রশ্ন নিয়েই আজকে আচার্য অর্ণব আমাদেরকে সেই কোশ্চেনের উত্তর দেবেন। তো চলুন আজকে শুরু করা যাক। আশা করি আপনাদের এই পডকাস্টটি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভুলবেন না কাউকে এটা শেয়ার করতে। তো শুরু করা যাক আজকের পডকাস্ট। তো নমস্কার আচার্যজি, কেমন আছেন বলুন? চলছে, অনেকগুলো পুজো কাটলো, তো এই কালী পুজো হলো। হ্যাঁ, তো আপাতত এখন কিছুদিন রেস্ট, তারপর আবার নভেম্বরের শেষের দিকে কাজ শুরু হবে। তো জিজ্ঞেস করুন আজকে কি কি ডাউটস আমাকে ক্লিয়ার করতে হবে এবং কিরকম ভাবে মানুষকে বোঝাতে হবে। আজকে আপনার কাছ থেকে অনেক কোশ্চেন অ্যান্সার চাইবো, মানে মানুষের মনে অ্যাস্ট্রোলজি নিয়ে বলুন বা এই সুপার ন্যাচারাল পাওয়ার এইসব নিয়ে মানুষের মনে অনেক সময় কোশ্চেন থাকে যে সত্যি কি অ্যাস্ট্রোলজি মানুষের জীবনে একটা কোনো ইনফ্লুয়েন্স করে, বা এই যে আমরা ডেইলি যে হরোস্কোপ দেখি বা রাশিফল চেক করি, বলুন যে আমাদের লাইফে কি হতে চলেছে, আজ কি হবে, কাল কি করতে পারে, তো এগুলো কি সত্যিই ঘটনা, না কিরকম ধরনের ইনফ্লুয়েন্স আমাদের জীবনে করে থাকে, সেটাই আপনার কাছে। দেখুন, আমি এরকম ভাবে বোঝাতে চাইবো জিনিসটা যেটাতে সব মানুষ ভালোভাবে ইজিলি বুঝতে পারে। তো অ্যাস্ট্রোলজি কিংবা জ্যোতিষশাস্ত্র এই ব্যাপারটা হচ্ছে এটার মানে অ্যাডভান্টেজের থেকে বেশি মানুষ ডিসঅ্যাডভান্টেজের দিকে বেশি চলে গেছে। আমি কিরমভাবে এটা কথাটা বলছি, কারণ এই যে আপনি বললেন যে ডেলি কিভাবে মানুষ বুঝবে তার ওই দিনটা ভালো কি খারাপ, তো তার থেকে আমি বলি যে এই প্রশ্নটার আগে আমি এটা বলবো যে অ্যাস্ট্রোলজিক্যালি আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার পজিশন কি, আপনার যেটা আজকালকার দিনে সবাই জানে যে মুন সাইন, সান সাইন মানে লগ্ন রাশি, এগুলো কি, এইগুলো এইগুলো জানার পরেই সেই মানুষটা জানতে পারবে যে আগেও আজকের দিনটা তার জন্য ঠিক আছে কি ঠিক। তো অ্যাস্ট্রোলজি সত্যি যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে অ্যাস্ট্রোলজির লাইফে কি বেনিফিট থাকে, তো আমি জাস্ট এটাই বলবো যে এই যে আমি প্রথম যে সূত্রটা আপনাকে দিলাম যে আপনার কি পজিশন, আপনার কি প্ল্যানেটস আপনার উপর, আমি বলবো প্ল্যানেটস কেন ইনফ্লুয়েন্স করে, কিন্তু প্ল্যানেটস আগে যদি আপনি জেনে নেন কি প্ল্যানেটস, আর যদি আপনি একটা জাস্ট সিম্পল পাঁজি খোলেন, পাঁজি সবাই পড়তে জানে না কিন্তু আমি বেশি বলতে পারি, ওখানে ডেট লেখা থাকে, প্রত্যেক ডেটের পাঁজিতে একটা পেজ পাওয়া যায়, সে পঞ্জিকাতে ডেটটা খুলে পরের দিনের ডেটটা খুলে সেই সাইডে নক্ষত্র লেখা থাকে, সেই নক্ষত্রটা যখন পেয়ে যাবেন সেই নক্ষত্রটা জাস্ট গুগল করবেন, গুগল করার পর সেই নক্ষত্রটার ব্যাপারে যা যা লেখা থাকবে কিপ দ্যাট ইন মাইন্ড। পরের দিন একদম একদম ক্যারেক্টারিস্টিক্স এবং কিরকম কি হয় সব গুগলে পেয়ে যাবেন। তো তারপরের দিন যখন কেটে যাবে রাত্রিবেলা আপনি এই ভিডিওর কমেন্টেই লিখবেন যে কেন আপনার অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট। আর সেকেন্ডলি যে প্ল্যানেটস ইনফ্লুয়েন্স কী করে করে, এই যে আপনি দেখতে পাবেন আমি অনেক কিছু করে আছি, তো এইগুলো কেন কেন ইনফ্লুয়েন্স করে। তো প্ল্যানেটস বেসিক্যালি হচ্ছে আমাদের সোলার সিস্টেমের টোটাল 9টা প্ল্যানেট, যেখান থেকে 8টা প্ল্যানেটকে টোটাল ধরা হয়, কিন্তু আমি বলি প্লুটোরও কিছু ক্ষমতা আছে যেটা আমাদের লাইফে ইনফ্লুয়েন্স ঘটে। ফার্স্ট অফ অল এই যে রবি সান, তারপর যে মার্কারি, তারপর যে ভিনাস, তারপর আমাদের আর্থ, তারপর মার্স, তারপর জুপিটার, এরকম যে পর পর প্ল্যানেটগুলো আসছে, তো এই প্ল্যানেটগুলো আমাদের শরীরে কীরকম এফেক্ট থাকে। তো ফার্স্ট অফ অল আমি বলছি যে আমাদের শরীর কী দিয়ে তৈরি হয়, মানে হ্যাঁ ওয়াটার দিয়ে তৈরি হয়, তার সাথে ফ্লেশ, বোন, অনেক কিছু ইত্যাদি আছে, কিন্তু যদি এটাকে মানে বডিটাকে যদি কম্প্রেস করা হয় সেখান থেকে কিন্তু 75% মানে ওয়াটারই বেরোবে, যেটা যেরকম ছিল ব্লাডে হোক কি যেটাতে হোক, বাকিটা রেসিডুয়াল 25%। তো 70% বডি ফ্লুইড। এবার বডি ফ্লুইড ওয়াটার ব্যাপারটা কীরকম, ওয়াটার হচ্ছে একটা মাধ্যাকর্ষণ সিস্টেমে কাজ করে, ওয়াটার অলওয়েজ গ্র্যাভিটিতে চলে যায়, গ্র্যাভিটি ওয়াটারকে সব থেকে আগে টানতে পারে, এবং অপোজিট গ্র্যাভিটিও মানে অন্য কোনো জিনিস
জিনিসের যদি ভারসাম্য ক্ষমতা থাকে সেও এফেক্ট ফেলতে পারে। এটা ওয়াটারের জন্য হয়, এটা আরো কয়েকটা তরলের জন্য হয়, কিন্তু মেইনলি বডি যেহেতু ওয়াটার দিয়ে তৈরি হয়, তো 75% ওয়াটার যখন বডি হোল্ড করে থাকে, একটা টাইডাল ওয়েভস যেগুলো হয়, যেরকম সমুদ্রের মধ্যে জল উঠছে নামছে, এই সান গতিগুলো, মুনের জন্য। হ্যাঁ এইগুলো সান মুনের জন্য, বেসিক্যালি মুনের জন্যই বেশি বলা যায়। মুন হচ্ছে মুন সাইন। মুন সাইন কথাটার অর্থ এটাই হচ্ছে যে একটা মুন যে পজিশনে, এটা ধরুন আর্থ, এটা মুন, মুন যে এরকম ভাবে ঘুরছে, মুনটা কিভাবে প্রত্যেকটা মানুষের ওপর এফেক্টটা ফেলছে। মুন জলটা টানছে, তো আপনার শরীরের যখন ফ্লুইডের মধ্যে একটা ম্যাগনেটিক খিচাপ আসবে আলাদা করে এক্সটার্নাল, অলরেডি আপনার পৃথিবী একটা ধরতি মা ধরতি একটা জোর ফেলছেন আমাদের শরীরের উপর, সেটার উপর আমরা কাজ করছি, সবসময় লড়াই করছি। এক্সটার্নালি আরেক দিক থেকে যদি টানে, কি হয়, শরীরে কিন্তু ভাইব্রেশন আপ ডাউন হয়ে যায়, লক্ষ্য করবেন। অফ থাকে, মুড সুইংস হয় প্রচন্ড বেশি। অমাবস্যা, পূর্ণিমা কিংবা কোনো রকম যেদিন দেখবেন ওয়েদার মেঘলা, সচরাচর মানুষের একটু মনটা লেজি হয়ে যায়, মনটা ভালো লাগে না, হাত পা কাজ করে না, মাসেল পেইন করে, তারপরে একটুখানি ভাজা ভুজা খেতে ইচ্ছা করে, অনেক রকম মানুষের অনেক ইচ্ছা করে। তো বেসিক্যালি এগুলো কিছুই না, এগুলো বডি ফ্লুইডস যখন শরীরের একটা ভাগ থেকে আরেকটা ভাগে শিফট হতে থাকে, ওটাকে একটা শরীরের মধ্যে কেমিক্যাল বলুন কি হরমোনাল অ্যাক্টিভিটি বলুন, ওটা জাগৃত করে দেয়। তো সেটা কন্ট্রোলে পাওয়ার জন্য আমাদের স্মৃতিমতে একটাই আছে, সেটা হচ্ছে কুণ্ডলিনী চক্র জাগৃত করা। কুণ্ডলিনী চক্র মানে নটা নাইন চাকরা, সেইটাকে অনেক রকম পদ্ধতিতে অনেক লোক অনেক রকম শেখায়, তো এগুলোর পদ্ধতি আছে, তো সেইগুলো অ্যাক্টিভেট করে এই প্ল্যানেটস প্রচন্ডভাবে ইনফ্লুয়েন্স করে কোনো মানুষ প্ল্যানেটসকে কিভাবে কাজে লাগাতে পারে। এই যে আমি বললাম পঞ্জিকা, এটা অনেক হার্ড ব্যাপার হয়ে যাবে অনেক লোকের জন্য। এই পঞ্জিকা পাঁজি এই জিনিসটার অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে পারে প্লে স্টোরে। এই অ্যাপ্লিকেশনও পাওয়া যায়, যেখানে আপনি ডেলি কি নক্ষত্র চলছে, কি কি গ্রহ চলছে জানতে পারা যায়, মানে কোন গ্রহ কোথায় বসে আছে। এই যে ছকটা, এই যে সবার বাড়িতে আপনারা ভিডিওটা দেখছেন সবাই বাঙালি, তো ম্যাক্সিমাম বাঙালিদের বাড়িতে কি হয় যে একটা কুষ্টি বানানোর থাকে, রিচুয়াল থাকে, তো কুষ্টি বানানো থাকে সবার। তো কুষ্টিটা সবাই একবার পারলে ঘরে খুলবেন। আমি ধুলো পড়ে গেছে জানি, অনেক খারাপ অবস্থায় আছে, কিন্তু কুষ্টিটা খুললে দেখতে পাবেন যে হয়তো পেপারটা ভালো কোয়ালিটির নয়, লেখাটা অতটা ভালো না, কিন্তু লেখা যেটা আছে কন্টেন্ট কিন্তু পিওর অ্যাজ ডায়মন্ড, যদি সে শাস্ত্রটা ঠিকভাবে ফলো করে লোকটা লেখে। এই যে একটা ছক দেখতে পাবেন, ডান দিকে একটা ছক থাকবে, একটা গোল জায়গার মধ্যে 12টা ছোট ছোট আকৃতি কাটা আছে, যেরকম এই খেলা হয় কি বলে কাটাকুটি, খানিকটা এরকম কাটাকুটির মতো, শুধু সাইডে এরকম কাটা থাকে। তো কুষ্টিটা এটাই হয়েছে 12টা গ্রহ, 9টা গ্রহ মেন, 9, 10, 11, 12, তিনটে এক্সট্রা। কে কে তিনটে এক্সট্রা? নেপচুন, প্লুটো, রাহু, কেতু আর চন্দ্র, যেহেতু এটা হয়, তো সেহেতু এই যে 12টা ঘর, আর প্রত্যেকটা ঘরের মানে প্রত্যেকটা প্ল্যানেট হচ্ছে দুটো ঘরের মালিক, একমাত্র সান আর মুন ছেড়ে, সিংহ রাশি এবং কর্কট রাশি, এই দুটো ছেড়ে বাকি প্রত্যেকটা রাশি কিন্তু দুটো প্ল্যানেট, মানে একটা প্ল্যানেটে দুটো করে রাশি পাওয়া গেছে। প্রত্যেকটা প্ল্যানেট প্রত্যেকটা রাশিতে বসে আছে, সেটা আপনাকে পড়তে হবে না, সেটা আপনি মোবাইলেই দেখতে পাবেন। যখন মোবাইলে আপনি আপনারটা জানবেন এবং যখন আপনি কালকেরটা দেখতে পাবেন, কালকে কি থেকে বাঁচতে হবে সেটা আপনি বুঝতে পারবেন, কেননা কোন গ্রহটা আপনার খারাপ, কালকে যদি সেই গ্রহটা অ্যাক্টিভ থাকে আপনি বুঝবেন না। কিংবা ধরুন কালকে যেই টাইমটা আপনার মনে হচ্ছে কোনো অকেশন পড়েছে, ওখানে একটা শব্দ দেখতে পাবেন রাহুকাল। রাহুকাল মানে হচ্ছে ব্যাড পিরিয়ড চলছে, রাহুকাল মানে সব জিনিসের গ্রহণ লেগে গেছে। রাহুকাল, যম ঘন্টা, ভদ্রকাল, ঠিক আছে, ঘন্টা, যোগিনী, এইগুলো খুব ম্যাটার করে। এই পিরিয়ড মেন রাহুকালটা কাজ করা উচিত না, যোগিনী পিরিয়ডটা কাজ করা কিছু কিছু ক্ষেত্রে উচিত। হ্যাঁ, সেটাও বলা হবে। প্ল্যানেটস ইনফ্লুয়েন্স করে হচ্ছে সবথেকে বড় কথা। ইন্টারেস্ট যদি থাকে, তো আপনি নিজের লাইফটা যদি চেঞ্জ করতে চান, এই যে বলে যে প্ল্যানেটস কি লাইফকে চেঞ্জ করে, এটাই চেঞ্জ করে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যদি সে তার প্ল্যানেটস না দেখে বড় হয়ে থাকে, কিংবা সে তার লাইফে 25 অফ দ্য এজ চলে গেছে কিন্তু সে তার কোনো প্ল্যানেট জানে না, সে যদি অ্যাট দ্যাট মোমেন্ট সে যদি তার পুষ্টিটা খুলে পড়ে, সে তাদের মানে একদম আশ্চর্য হয়ে যাবে যে তার যা যা ইন্টারেস্ট, তার যা যা হবি, সেইগুলো সব ওই তার পুষ্টির মধ্যে লেখা আছে, তার কাজ হতো। আর যেই জিনিসগুলো উনি করেছেন সেই জিনিসের জন্য উনি ফেল হয়েছেন, তাই পুষ্টিটা আজকে খুলেছে, তাই তো। তো এই কেন প্ল্যানেটসকে প্রবলেম, এবার একটা মানুষ
মানুষ যখন পুষ্টিটা দেখে কারোর কাছ থেকে দেখাবে, দেখে যখন তার প্ল্যানেটের প্রবলেমটা জানতে পারবে, সে প্ল্যানেটটা ঠিক করা মানে সেই প্ল্যানেটটা ঠিক করা মানে এটাই, সেই প্ল্যানেটটা যেই টাইমে আপনার উপর এফেক্ট ফেলবে সেই টাইমে যে শরীরের যে লিকুইড ভাইব্রেশনটা একটা করে স্টপ করে স্টপ হয়ে গেল, মানে কি ব্যাড এফেক্ট থেকে বেঁচে গেল। এই যে আংটি পড়ে থাকে, প্রত্যেকটা পাথর হচ্ছে, প্রত্যেকটা গ্রহের হচ্ছে নিজস্ব পাথর আছে। সেই পাথরটা এটাই করে যে সেই গ্রহটা থেকে যে রেটা আসে, রেটা কিন্তু প্রত্যেক গ্রহ থেকে আসে। সে হয়তো যতই টাইম লাগুক ট্রাভেল করতে, কিন্তু সূর্যের আলো 8 মিনিটে কিন্তু পৃথিবী ছুঁয়ে যায়। প্রত্যেকটা যে রে ঢোকে সে রে গুলো এইগুলো স্টপ করে দেয়। এবার শুধু কেন এই কেন, বিকজ প্রত্যেকটা আলো প্রত্যেকটা গ্রহের জন্য সেপারেটলি রেসপন্সিবল। এটা কিন্তু মুনের জন্য এবং জুপিটারের জন্যই রেসপন্সিবল। ওই দুটো চার্জ এখানেই করে তেমনই এটা স্যাটার্নের জন্য। কিংবা কেউ যদি চুনি পড়তে চায় তার জন্য এই আঙুলটা, কেউ যদি এভারেট পড়তে চায় কিংবা ক্যাটসাই পড়তে চায় তার জন্য এই আঙুলটা, মানে স্পেসিফিক্যালি। কিন্তু কারোর এক্সেপশনাল হয়, সেটা তার পুষ্টিতে লেখা থাকে। সেই গ্রহটাকে যদি পার্টিকুলার অন্য গ্রহ দৃষ্টি দেয়, তাহলে সেই গ্রহ প্লাস যেই গ্রহ প্রবলেম হচ্ছে, তাহলে ওই দুটোর প্রোটেকশন অন্য হয়ে যায়, আঙুলটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু বেসিক্যালি এটাই করে যে সেই রেটাকে এইখানে সব থেকে মেইন শিরা যায়, এই শিরা কেটে গেলে আঙুল চলবে না, আর আঙুল কি না চললে হাতও চলবে না। সেহেতু এই রেটাকে বন্ধ করা খুব মুশকিল। এইটাতে এই রেটা বন্ধ করা। ঠিক আছে, নেক্সট এপিসোডগুলোতে, নেক্সট পডকাস্টগুলোতে এইগুলো সম্বন্ধে আরো বেশি করে আমরা জানবো। কিন্তু আজকে সেকেন্ড কোয়েশ্চেনটা আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে এই যে শনির যে সাড়ে সাথী বা শনিদেব, এই নামটা আমাদের বাড়িতেও উচ্চারণ করা বারণ, বা কেউ উচ্চারণ করতে ভয় পায়। আমরা সাড়ে সাথী শুনলেই খুব ভয় পেয়ে যাই, এই আমাদের লাইফে কি হতে চলেছে, কি প্রবলেম হবে। তো এটা মানুষ ভয় কেন? এটা থেকে বাঁচার কি কোনো উপায় আছে যে না, মানে ভয় পেও না, ভালো কর্ম করো, নিজের কর্ম করো? ফার্স্ট অফ অল তো এটা বলবো যে বড় বাবা কিংবা আমি যেটা বলবো শনিদেব, আমি নাম নিতে অপেক্ষা করি কারণ ভাই কেন, এটাই আমি এবারে বলবো যে বড় বাবা থেকে সবাই ভয় পায়, যেটা আপনি বললেন। আর আমিও বলবো যে ম্যাক্সিমাম লোক কি করে বড় বাবাকে অ্যাভয়েড করে চলে। যতই আপনি মানে মিথ্যে বলুন না, কারণ কোথাও না কোথাও আপনার ফিয়ার অফ স্যাটার্ন কিন্তু একটা মনের ভিতর কাজ করে যে উনি কিছু প্রবলেম করতে পারে। কেন? আমরা হচ্ছে হিউম্যান, আমরা হচ্ছে ভুল হতে থাকি। তো আমাদের মধ্যে পাপ পুণ্য জ্ঞান কিন্তু ঈশ্বর আমাদের মাথায় দিয়েছে, ব্রহ্ম মাথায় অবস্থিত হয়েছে। এবার প্রত্যেকটা মানুষ, আমি বলি তো চলার জন্য তাকে তার ভালো মতো, কিন্তু আদৌ সব মানুষ ভালো করে তো চলে না। যারা চলে না কিংবা যারা পাপ করার পর গিল্টি হয় যে আমি ওটা কেন করলাম, নাও করতে পারতাম, কি আমি টাকাটা কেন ওর কাছ থেকে এক্সট্রা নিলাম, কেন আমি ওর কাছ থেকে ধার নিলাম, কি কেন ওকে ঠকালাম, কি কেন আমি বিজনেসে 2 টাকা বেশি নিলাম, এই গিল্টিটা যার মধ্যে জন্মালো, সাইমালটেনিয়াসলি স্যাটার্নের গিল্টি জন্মে গেল। স্যাটার্ন বড় বাবা কিন্তু হচ্ছে 1 নম্বরের প্রিন্সিপাল। উনি হচ্ছেন 1 নাম্বার মানুষ, যিনি সব জিনিস 1 নাম্বার করেন। নাম্বার 1 যদি কিছু কাউকে বোঝানো যায়, ওনাকে নাম্বার 1 দেওয়া হয়নি, কিন্তু উনি কাজ নাম্বার 1-এরই করেন। উনি যা করেন নাম্বার 1 কাজ করেন। আর প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে কোনো মানুষ, জীব জন্তু 84 লাখ ইয়োনি আছে, মানে 84 লাখ হিউম্যান না, লিভিং জিনিস আছে এই আর্থের মধ্যে। 84 লাখ লিভিং জিনিসের মধ্যে কিন্তু একটা ক্যাপ্টেন, সে হচ্ছে বড় বাবা। সে মাস্ট, উনি কি করবে এই 84 লাখ জনই, যে মানে প্রত্যেক যে একটা পিঁপড়ে থেকে শুরু করে একটা মানুষ, একটা পিঁপড়ের যে কাজ সেটা থেকে সে করছে কি করছে না। বড় বাবার একটাই জিনিস হচ্ছে ডিসিপ্লিন। প্রত্যেকটা মানুষের, ম্যাক্সিমাম মানুষের স্যাটার্ন প্রবলেম থাকে, স্যাটার্নের পজিশন খারাপ থাকে। কারণ মানুষ প্রকৃত অর্থে যেটা মানুষ ধর্ম হয়েছে, মানুষ ধর্ম করা উচিত, ধর্ম যেটা হয় সেটা ধর্ম না, ধর্ম হচ্ছে নিজের কর্তব্য পালন করা। ধর্ম যে করে না তার স্যাটার্ন খারাপ হয়ে যায়, কেননা তার কর্ম খারাপ হয়ে যায়। কর্ম ফল দাতা, the name itself just complete শুধু কর্ম বিশ্বাস করে, যেমন কর্ম করবে তেমন। একদম ভালো কর্ম ভালো ফল, খারাপ কর্ম একদম খারাপ ফল। আর তার উনি প্রথমবার কর্মফল কিন্তু দেন না, প্রথমে সুযোগ দেন, প্রচুরবার সুযোগ দেন। উনি খুব মানুষকে একটা দেখুন, একটা হিরেকে এই আংটিগুলো যখন পাথরগুলো পেয়েছিলাম, পাথরগুলো এরকম ছিল, পাথরগুলোকে অনেক সাইন করার পর এটা করতে পেরেছেন। তো সিমিলারলি কর্মফলদাতা এটাই করে যে মানুষকে প্রচন্ড ভালোভাবে ট্রেনিং দেয়, দিয়ে ওনাকে একটা বেস্ট অফ হিমসেলফ বানায়, ভালো পথে আনে।
প্রচুর ভালো। কেউ যদি শুনেছে ভালো পথে চলে যাবে, কেউ যদি না মানে তার কোমর ভেঙে দেবে, তার সারা জীবন অবস্থা খারাপ করে দেবে, তারপর সে পরবর্তীকালে সুইসাইড করে দেবে, কি সন্ন্যাসী হয়ে যাবে। তারপর একটা কিছু দোষটা ওনার ঘাড়ে এসে পড়ে, সেই থেকেই হয়। আর যে সব উনি জায়গায় খারাপ করলেন। আর সব জায়গায় দেখুন, উনি রুলস ফলো করে, এবার সব মানুষ রুলস ফলো করতে ভয় পায়। যেই রুলস ফলো করতে ভয় পায় সেই বলে দেয় ওনার কাছে যাবে না, ওনার কাছে খারাপ, রুলস ফলো করতে ভয়। হবে। তুমি কিন্তু প্রত্যেক ঠাকুরের কাছে গিয়ে, মানে আপনি প্রত্যেক ঠাকুরের কাছে গিয়ে যদি সে ঠাকুরের জিনিসটাকে করেন, সেখানে যদি রুলস কিংবা প্রসিডিওরে যদি কোনো ভুল হয়, কর্মফলটাতে কিন্তু সেমই ফলটা দেবে, তাকে খারাপই দেবে। তো একটা মানুষ যে হাতে মুসা আসছে ফট করে প্রথমবার মেরে দিচ্ছে, এটার একটা ফল হয়। মানুষ অ্যাভয়েড করুক কি না করুক, মানুষ গুরুত্ব দিক কি না দিক, তাতে কিচ্ছু ওনার যায় আসে না। উনি সবাইকে সেম ভাবে ইকুয়ালি ট্রিট করে। সব মানুষকে অতটাই প্রবলেমে মানে ফেলবে সেই মানুষ যতটা ভুল করেছে। সাড়ে সাথী হচ্ছে প্রত্যেক মানুষের ফেজে একবার সাড়ে সাথী আসে, মানে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একবার সাড়ে সাথী আসবে। সেটা দশাতে পড়ুক কি না পড়ুক, অনেক মানুষের সেটানের দশা আসে না, তা বলে কি তার সাড়ে সাথী হয় না? সাড়ে সাথী ব্যাপারটা হচ্ছে বড় বাবা চার্টে যে ঘরে পড়ছে, মানে যে প্ল্যানেটের উপর পড়ছে, সেই প্ল্যানেটের যতজন মুন সাইন কি সান সাইন, তাদের তো এফেক্ট পড়বেই। তার সাথে সেখান থেকে 5th 9th হাউসে যার যার দৃষ্টি পড়ছে, তাদের মুন সাইন সান সাইন যাদের হবে তারা প্রবলেম। কেন প্রবলেম? যে ঘরটায় বসে থাকে সেই ঘর, তার আগের ঘর, তার ঘর, পরের ঘর। একদম। আর সাড়ে সাথী সবসময় এই প্রবলেম কিছুই না। সাড়ে সাথী মানুষকে অনেক টাইম দিয়ে দেয়, তাকে বড় বাবা বলে যে দিস ইজ দ্য টাইম, এবার তুমি কাজটা করো। 7.5 বছর টাইম দেয় তাকে ভালো। আমাকে আমার যখন ভগবান সাড়ে সাথীটা দেয়, তখন আমি আমার এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা নিয়ে ভালোভাবে রিসার্চ করতে বসি। তখন হয়তো বাকি কিছু ভালো হয়নি, কিন্তু আমি এখন বলি যে সব ভালো হয়েছে। তো সিমিলারলি স্যাটার্ন যখনই সাড়ে সাথী কারোর উপর প্রভাব দেবে, যেমন এখন হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। মকর, কুম্ভ, মীন, এই তিনটে রাশিতে সাড়ে সাথী চলছে। কেন এই তিনটে সাড়ে সাথীতে মেন কিন্তু চলছে না, স্যাটার্নের সাড়ে সাথী চলছে না, মেন কিন্তু চলছে কুম্ভ রাশিতে। কেননা স্যাটার্নের কিন্তু এখন বর্ষা এখন কুম্ভ রাশিতে, ও কুম্ভ রাশির লোকেদের কিন্তু এখন প্রচুর ভাঙছে, মানে যারা ভুল কাজ করছে তাদের শাস্তি দিয়ে দিয়ে ভালো পথে নিয়ে আনার চেষ্টা করছে। তাদের সব কাজে ডিলে দিয়ে দিচ্ছে, তাদের জবে তাদের থেকে তারা ভালো কাজ করছে কিন্তু ভালো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে না, সব জায়গায় তাদেরকে একটা করে রেড সিগন্যাল দেখিয়ে দেওয়া হচ্ছে। কেন? বিকজ সেই মানুষটা ফেলিয়ার থেকে যাতে ওভারকাম করতে পারে নিজেকে, যাতে সে ফেলিয়ার থেকে না ভয় পায়, কাজ করা বন্ধ না করে দেয়। সেটা কিন্তু তার একটা ভাইটাল জীবনের টাইম। লোক ভাববে যে সিনেমা দেখা, পার্কে ঘোরা, বন্ধুদের সাথে আড্ডা মারা, এইসব ইম্পর্টেন্ট থিং। তো তাদের যদি এটা মনে হয় যে ইম্পর্টেন্ট থিং, তাহলে ভগবানের ইম্পর্টেন্ট থিং কি? ভগবানের ইম্পর্টেন্ট থিং এটা যে তুমি একটা ভালো মানুষ হও। আমি যেটা তোমার জন্য কল্পনা করে তোমাকে সৃষ্টি করেছি, তুমি সেটা হও। সব মানুষের যে যার নিজের যদি অ্যাটলিস্ট গোত্র খুলে দেখে না, সে তার গোত্র যদি গুগল সার্চ করে, সেই গোত্রে যে মুনিটার নাম হবে, ঋষিটার নাম হবে, তার পাতে যদি এগিয়ে যায়, সে ধর্মের কাজে এগিয়ে যাবে। অ্যাটলিস্ট তার কাজটা যদি কেউ করে। স্যাটার্নের সাড়ে সাথী থেকেও বেঁচে গেল, ঢাইয়া থেকেও বেঁচে গেল, সব প্ল্যানেটের প্রবলেম থেকেই বেঁচে গেল। কিন্তু মেন কথা নিজের কর্ম ভালো রাখতে হবে, স্পিরিচুয়াল পথটা বেছে নেওয়াটা খুব দরকার সময় থাকতে থাকতে। স্পিরিচুয়াল দেখুন, এথিস্ট হয় আবার নন এথিস্ট হয়। তো সেহেতু আমি বলবো না যে সবসময় ভগবানকে বিশ্বাসই করবো, আমি এটা বলবো যে ফলো দ্য রুলস, ফলো দ্য ফান্ডামেন্টাল রুলস অ্যান্ড ফাইন্ড ইউর রিয়েল বস। শব্দটা খারাপ লাগবে শুনতে, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা মালিক হয়। যে কোনো জায়গায় তার ঘরে তার একটা মালিক আছে, তার কাজের জায়গায় তার একটা আলাদা মালিক, তার ওই বাড়িটা একটা আলাদা মালিক, এই বাড়িটা একটা আলাদা মালিক। তো তার নিজের মনটা, সে যখন তার নিজের মনের সাথে কথা বলছে, সে মনের মালিক কে? মনের মালিক স্বয়ং ঈশ্বর। সব মানুষের, সব জাতের মানুষের, সব ধর্মে যেটা যাই তুমি খুলে দেখো, আমি সব খুলে দেখেছি, তো ফান্ডামেন্টালি ওয়ান এভরিথিং ওয়ান। জাস্ট একটা থেকে একটারই ব্রাঞ্চ অনেক কিছু, কিন্তু সৃষ্টি একটাই, শক্তি একটা ওয়ান। আর এই সাড়ে সাথীর সাথেই তো ধাইয়া আছে। ঢাইয়া অ্যাকচুয়ালি কিছু না, ঢাইয়া হচ্ছে সাড়ে সাথী বড় বাবা যেখানে বসে আছেন, স্যাটার্ন যে প্লেসে বসে আছেন, সেই প্লেস থেকে তার 5th হাউস এবং 9th হাউসকে কিন্তু দৃষ্টি দেন। দৃষ্টি দেন মানে কি? তাদেরকে ওয়াচে রাখেন যে নেক্সট সাড়ে সাথী হয়ে যাওয়ার পরেও দেখে যে সব মানুষকে আমি একদম ক্লিয়ার খাতায় লিখে দিচ্ছি, যে মানুষ ভুল করার পর কি ভুল করার টাইমে এটা মানে যে সে ভুল করছে, তার মানে সে কিন্তু স্যাটার্নের দৃষ্টির আন্ডারে আছে। তাকে আর কেউ কথা বলছে না, বড় বাবা নিজে কথা বলছে। আমি আমার নিজেকে কেন এত উস্তাদ মনে করি ব্যাপারে বলা, বিকজ একটা হয় না, মানে যখন একটা রাস্তা থেকে তুলে আনা পাথর, জীবন ওটা আপনার মনে হবে পাথরের, মনে হবে পাথর
সবার মনে হবে পাথর, কিন্তু ওটা টেস্ট করার পর দেখা যাবে যে ওটা একটা ভালো কোয়ালিটির ডায়মন্ড যেটা আনপলিশড। তারপর সে পলিশড করে সে ডায়মন্ডের কোটি টাকা দাম হয়ে গেল। তো সেই কিসমতটা যদি কারোর না হয় আমি জানি না, ফর্চুনেটলি আমার সাথে হয়েছে, তো আমি আজকে জানি ব্যাপারটা। তো আর আমাকে করিয়েছে কিন্তু এই বড় বাবাই, মানে যিনি বানিয়েছেন বলতে পারো বড় বাবা। তো এই জন্যই ঢাইয়া হচ্ছে 5th হাউস আর 9th হাউস। এবার যার যার কর্কট রাশি কিংবা কর্কট লগ্ন আর যার যার বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্ন, তাদের কিন্তু ঢাইয়া চলছে, ক্লিয়ার কাট, তাদের ঢাইয়া চলছে। তাদের কাজ শুরু হচ্ছে, কিন্তু কাজ শুরু করে ওটা কিন্তু ঠিক পেসে চলছে না, ঠিক স্পিডটা ধরতে পারছে না, স্লো হয়ে যাচ্ছে কাজটা। আর সেকেন্ডলি তাদের এটা হচ্ছে যে এক্সপেন্সেস প্রচুর বেশি হয়ে গেছে, সেভিংস করতে পারছে না। এবার তারা ঘাবড়াবেন না, দিস ইজ অল কার্মিক সাইকেলের মধ্যেই পড়ে। বাজে টাইম আসবে, ভালো টাইমও আসবে। হ্যাঁ, ভালো টাইম ইকুয়ালস টু 3x বাজে টাইম অলওয়েজ, বিকজ এই জন্মটা ভালো করলে তবে পরের গুলো ভালো কাটাতে পারবেন। আপনি এটা খারাপ কাটাচ্ছেন বিকজ প্রিভিয়াসলি এটা ভালো কাটাতে পারেননি কিংবা কাটাননি। তো সময় খুবই কম। আপনাকে আমি শুধু বলবো বড় বাবার মানে বাজে প্রভাব থেকে বাঁচার জন্য, বা বড় বাবাকে যাকে ভালো অবস্থায় সবাই রাখতে চায় যাতে ওনার প্রভাব থেকে বাঁচতে পারে, বা সাড়ে সাথীতে ভাইয়াতে, তো ওনার প্রভাব থেকে বাঁচার জন্য আমাদের কি কি করা উচিত? প্রথম কথা তো বড় বাবার প্রভাব থেকে কিছু বাঁচা যায় না, এটা উনি একটা ফল মেয়ে। দেবেন। উনি ফল দেবেনই। এবার উনি ফল দেওয়ার পর কি, উনি ফল দেওয়ার টাইমে আপনি কতটা সিম্প্যাথি খাচ্ছেন সেটা হচ্ছে রেমেডি। যদি আপনি ওনার মন জিতে নেন সেই টাইমে, তাহলে উনি কি করবেন, আপনার পাওয়ারটা সে মানে পাওয়ার বেরোচ্ছে তার থেকে ওনার একটা নেগেটিভ হোক কি পজিটিভ হোক একটা পাওয়ার বেরোচ্ছে, পাওয়ারের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। ওটা তখনই করবেন যখন আপনি মন থেকে রেমেডিটা পালন করবেন। এরকম না যে হাতে আমার মতো নীলা পড়ে নিলেই স্যালাড ঠিক হয়ে যাবে, একদম না, একদম ফান্ডামেন্টালি ভাবতে হবে বড় বাবার কি কি লাইকিংস, উনি কি কি আমাদের শেখাতে চেয়েছেন, সেইগুলোতে কাজ করতে হবে। তো আমি অত কমপ্লিকেশনসে যাবোই না। স্যাটার্নের আমি রেমেডি এটাই বলবো যে যদি আমি কাউকে এটাও বলবো না যে পুষ্টি থেকে সাড়ে সাথে বার করে। আমি বলবো আজকের ভিডিওটা যারা যারা এই এতদূর দেখেছেন কিংবা এতদূর শুনছেন, এই পার্টিকুলার টাইমে একবার ভিডিওটা পজ করে তাড়াতাড়ি ভেবে নিন যে মোস্ট অফ দ্য টাইম আপনার সাথে কি হয়েছে, আপনার সাথে খারাপ হয়েছে না আপনার সাথে ভালো হয়েছে। যদি আনসারটা পান যে আপনার সাথে খারাপ হয়েছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আমার কিছু হোক না হোক আমাকে এরপর ভালো করতে হবে। কিভাবে? আমার প্রথমে চারিপাশটা দেখতে হবে, আমার চারিপাশে কিছু অন্যায় হচ্ছে কি না। সেটা কোনো কুকুরের সাথেও হোক, কুকুরের সাথেও হোক, গরুর সাথেও হোক, মানুষের সাথেও হোক, আপনি আপনার যেটুকু টাইম আপনার ফ্রি পাচ্ছেন সেইটুকু টাইম লাগিয়ে দেবেন যে চারিপাশে কেউ প্রবলেম হচ্ছে কিনা। ঘরের নিচে দাঁড়িয়ে চারটে রুটি কি ব্রেড নিয়ে দাঁড়িয়ে থাকবেন বিকেলবেলা, কেউ গরু এলো কি কুকুর এলো, একটু খাবার দাবার খাবার এনে ভালোভাবে ওনাদেরকে একটুখানি করবেন, কেয়ার নিলেন। এইগুলো ফার্স্ট করার পর আপনাকে কি সেকেন্ড দেখতে হবে, সেটা হচ্ছে যে বড় বড় যে আপনাকে ভালো ফল দিচ্ছে আপনি টেস্ট করুন। কি করে আপনি বুঝবেন যে আপনি ভালো ফল পাচ্ছেন কি পাচ্ছেন না, আপনি ভালো ফল পাচ্ছেন কি পাচ্ছেন না, কি এভরিওয়ান এটা ভাবেই টেস্ট করবে যে সে ছোট্ট ছোট্ট প্ল্যান বানায়। সে যেখানে থাকে আশেপাশে তার কোনো যদি ভালো তীর্থস্থান কি ভালো মন্দির থাকে, তো ওখানে যাওয়ার একটা প্ল্যান বানিয়ে দিন পরের ডেটে, মানে 1 সপ্তাহের মধ্যে 8 দিনের মধ্যে প্ল্যান বানিয়ে এটা টেস্ট করুন যে সেই দিনটা যাওয়া হচ্ছে কিনা। যদি যাওয়া হচ্ছে তারপরেরটাও যাওয়া হচ্ছে এবং 2-3 বার পর পর ভালো ভালো কাজ হয়ে গেল, তাহলে ভাববেন যে আপনি কাজটা ঠিক যাচ্ছে। শুধু গরু ছাগল খেতে দিলে হবে না, কারোর সাথে বেইমানি করা যাবে না, কারোর সাথে ডিসলয়ালিটি করা যাবে না, নিজের সাথে ডিসলয়াল হওয়া যাবে না। স্যাক্রিফাইস করতে হবে, নিজের ভালোটাকে স্যাক্রিফাইস করে দিতে হবে, ছোট ভাই বোনদের ভালোবাসতে হবে, বাড়ির লোকের সবার সাথে ভালোভাবে কার্মিক ভাবে কথাবার্তা বলতে হবে। মানে কোনো রকম কারোর সাথে এরকম হয় না যে বায়াসড আপনি হয়ে গেলেন, কোনো জায়গায় বায়াসড হওয়া যাবে না, নিউট্রাল থাকতে হবে। হুম সে বাড়ির প্রচন্ড। লোকই হোক বা বাইরের লোকই হোক, হুম সবার জন্য। আর তার সাথে যদি এরকম হয় যে আপনার খুব সৌভাগ্য হলো যে বাড়ির আশেপাশে কোনো বড় বাবার মন্দির পেয়ে গেল, স্যাটার্ন মন্দির যদি কেউ পেয়ে গেল, তো তার কাছে তো স্বয়ং বড় বাবা স্কোপ দিয়ে দিল যে সে তাকে নিজেকে শুধরাতে পারে। এই বড় বাবা হচ্ছে মালিক, উনি হচ্ছেন প্রিন্সিপাল। ওনার কাছে গিয়ে সর্বদা এরকম হাত জোর করার দরকার নেই, একদম হাত জোর করবেন না। আর সামনাসামনি দাঁড়াবেন না, কেননা মালিকের রেসপেক্ট আছে, মালিকের সামনে দাঁড়িয়ে আপনি কথা কিন্তু বলতে পারেন না, আপনার থুতু মালিকের কাছে পৌঁছে যেতে পারে কিংবা কিছুই পৌঁছে যেতে পারে। একটু মালিকের থেকে বাঁ দিকে আপনি সরে আসবেন, মালিকের দৃষ্টি থেকে বেরিয়ে যাবেন, মানে ক্যামেরার সামনে তুমি দৃষ্টি থেকে বেরিয়ে গেলাম। ওনার দৃষ্টির বাইরে এসে হাতটাকে এরকম জড়ো করে এরকম মানে এরকম নাভির কাছে এনে জাস্ট
আমি ঠিক করছি কিনা ভুল করছি ওনাকে জিজ্ঞেস করে নেবেন যে আমি ঠিক করছি কিনা আমি ভুল করছি, আর উনি ভালো আছে কি খারাপ আছে ওনার একটুখানি হালচাল জিজ্ঞেস করে নেওয়া, পুজো দেওয়া। আর অনেক লোক বলে যে সর্ষের তেল দেওয়া কিংবা কালো তিল দেওয়া, অবশ্যই কালো তিল সর্ষের তেল দিতে পারে, যে যতটা সর্ষের তেল দিতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা সেইখানে অব্দি। ঠাকুরের জিনিস এরকম না যে ঘরে নিয়ে আপনি কিছু চলে এলেন, কিচ্ছু নিয়ে আসবেন না, যা হবে অন দ্য স্পট। ঠাকুরের সাথে কানেকশন আপনি ওখানেই স্টার্ট করবেন, ওখানেই এন্ড করবেন। যেখান থেকে বেরিয়ে এলেন নিজের কার্মিক এটাকে স্টার্ট করে দেবেন যে আমাকে কিছু হোক না হোক, আমার দ্বারাই কিছু ভুল না হয়ে যায়, আমার দ্বারাই কিছু ভুল না হয়ে যায়, আর আমার যেটা চলছে ঠিক আছে, ভালো চলছে, আমি নিশ্চয়ই এটা একটা কোনো স্ট্রাগলিং ফেজ দিয়ে যাচ্ছি, যেটা আমার ট্রেনিং পিরিয়ড, এরপর মেইন জব আমার শুরু। হনুমানজিকে সর্বদা মাথায় রাখতে হবে। হনুমানজি অলওয়েজ সবাইকে একই দৃষ্টিতে কেয়ার দেয়, একই দৃষ্টিতে ভালোবাসে। তো হনুমানজিকে যে ডাকে সেইটুকু হনুমানজি অপেক্ষায় থাকে। তো আমি নিজে বড় ভক্ত হনুমানজি এবং বড় বাবা, আমি এটা সকলকেই বলবো যে ঠাকুর জানিয়ে থাকুন, বেশি ঠাকুর জানিয়ে করবেন না, ঠাকুরকে অতটাই টাইম দিন যতটা ঠাকুর সত্যিকারই আপনার কাছ থেকে টাইম চায়। এটা না যে আপনি একদম জোর করে ভক্তি দেখাচ্ছেন, কোনো দরকার নেই। আর নিজের প্ল্যানেট যদি সম্পর্কে কিছু জানতে চান তো একটা উপকার করতে পারেন, সেটা হচ্ছে কি আপনার চ্যানেলে যারা যারা প্রবলেম ফেস করছেন তারা তারা কমেন্ট করে দেবেন। তো হ্যাঁ ম্যাডাম আমাকে ওই কমেন্টগুলো আমাকে বাইপাস করে দেবে, তো আমি সেটা যে আনসার দেবো ম্যাডাম সেগুলোর আনসার দেবে। আর একটা উপকার করতে পারি সেটা হচ্ছে আপনারা কেউ যদি কিছু প্রবলেমে পড়ে থাকেন কথা বলতে পারেন নিশ্চিন্তে, আমি আমার একটা সাইড বাই সাইড এই নাম্বার ম্যাডামকে দিয়ে দিতে বলবো। তো আমি কোনো রকম চেম্বার করি না, কোনো রকম ব্যবসা করি না, খুলে কোনো রকম এটা বিজনেস করার আমার কোনো ইচ্ছা নেই, কারণ অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস যেটা হচ্ছে ক্যালকুলেশন। আমরা কোনো প্রেডিকশন করি না, অ্যাস্ট্রোলজি ম্যাক্সিমাম প্রেডিকশনস করে, তাই না? প্রেডিকশনস করে। আমি কোনো রকম কোনো প্রেডিকশনস করি না, যেটা চলছে আর যেটা তারপর চলবে সেই ক্যালকুলেশন যেটা বলে যেটা একদম টু দ্য পয়েন্ট, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, আমি সেটা থেকে জানতে পারি। আর সেটা যদি তার ভালো লাগে তাও ভালো, আর না ভালো লাগে তো সে জানতে পারে। আর সেকেন্ডে যদি কারোর খুব প্রবলেম চলছে তাদেরকে আমি এটাও বলবো যে পারলে একটা কিছু লীলা এফোর্ড করুন, কেননা আমি চাই না যে কোনো দর্শক আমার এরকম থাকুক যে একদম সব শেষ হয়ে যায়। যে মানুষটা একদম সব শেষ হয়ে গেছে সে লাস্ট তার দরকার হলে একটা কিছু জমিও বন্ধক রেখে সে একটা ব্লু সাফায়ার মিডিল ফিঙ্গারে ডান হাতের শনিবার অ্যাটলিস্ট ভগবানকে হাতে বসিয়ে, ভগবান হাতে বসে থাকলে যে জিনিসে হাত দেবেন অটোমেটিকলি এই জিনিসটা একটা ভালো ফল। একদম নতুনত্ব বিষয় যেগুলো অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কেউ জানেই না। আচার্য আন্নাজি আমাদের সাথে থাকবেন সেদিনও, আমিও থাকবো, আপনারাও শুনবেন। আশা করি আজকের আচার্য আন্নাজি যা যা বললেন সব আপনাদের কাছে রাখবে রেলিকা। আর আপনারা আরো কিছু আপনাদের জীবন সম্বন্ধে যদি জানতে চান অবভিয়াসলি কমেন্ট করুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। আর তার সাথে আপনারা আমাকেও কন্ট্যাক্ট করতে পারেন, আমার লিঙ্কডিন আছে, ফেসবুক আছে, আচার্য আছে, সেটাও করতে পারেন। লিঙ্কডিন, ফেসবুক, এভরিওয়ার আমরা আছি। তো সবাইকে হেল্প করবো, আশা করি আপনাদের খুব ভালো লাগলো। আর সবাই ভালো থাকবেন, নমস্কার, পরের